তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদের কিন্তু ফুল যে তোমাদের ভ্যাকেন্সির নোটিফিকেশান, সেই ফুল নোটিফিকেশান তোমাদের কিন্তু পাবলিশ হয়ে গেল। তো তোমাদের যখন এই ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশান এসেছিলো, তো তোমাদের কিন্তু আমি বলেছিলাম যে এই ভ্যাকেন্সির যেদিন তোমাদের ফুল নোটিফিকেশান অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং আবেদন যেদিন থেকে তোমাদের স্টার্ট হবে, তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো বলেছিলাম। তো ফাইনালি কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশান অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি পোস্টের জন্য তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে আবেদন করার পর ফিজিক্যাল যে নেওয়া হবে সেই ফিজিক্যালে তোমাদের কত কিলোমিটার রানিং করতে হবে এবং তোমাদের এখানে হাইট কি চাওয়া হয়েছে এবং আবেদন করার লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে A to Z ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স, নিচে বলা হয়েছে বর্ডার রোড উইংস, এরপর এখানে বলা হয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন জেনারেল সার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স, নিচে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফিলিং আপ দি ফলোয়িং পোস্ট ইন জেনারেল সার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল মেল অনলি। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে, মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। টোটাল তোমাদের কিন্তু এখানে 3টি পোস্টের জন্য তোমাদের এই নতুন যে নোটিফিকেশানটি সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। প্রথম 1 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ভেহিক্যাল মেকানিক অর্থাৎ ভেহিক্যাল মেকানিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল এই পোস্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে 324টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে উপরে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে 2 নম্বর পোস্ট বলা হয়েছে MSW পেইন্টার। তো তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 13টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের 3 নম্বর পোস্ট বলা হয়েছে MSW ড্যাশ। তো তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 205টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের সব পোস্টগুলি মিলে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 542টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এক্স সার্ভিস ম্যানদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে হিন্দি ভাষায় কিন্তু এখানে তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। নিচে দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে, তো তোমরা ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নেবে। এরপর দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে 11ই অক্টোবর 2025 থেকে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে, এখানে বলা হয়েছে 24শে নভেম্বর 2025 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো, এখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশানস ফর স্টেট অফ আসাম, মেঘালয়া, এরপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম থেকে তোমরা যারা রয়েছো, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, এরপর নিচে বলা হয়েছে স্টেট অফ, এখানে বলা হয়েছে জম্মু কাশ্মীর। তো এই সব স্টেট থেকে হয়ে থাকলে তোমাদের লাস্ট ডেট কিন্তু এখানে বলা হয়েছে 9 ডিসেম্বর 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো সিরিয়াল নাম্বার 1 পোস্টে তোমরা যারা আবেদন করবে, অর্থাৎ এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার 1। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে, তো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সিরিয়াল নাম্বার 2 এবং 3, তো তোমরা যারা সিরিয়াল নাম্বার 2 এবং 3 অর্থাৎ এই পোস্টে তোমরা যারা আবেদন করবে, তো তাদের জন্য তোমাদের এখানে বয়স বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার 2 এবং 3 পোস্টের জন্য 18 থেকে 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং সিরিয়াল নাম্বার 1 পোস্টের জন্য তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারও কথা কিন্তু এখানে বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এনরোলমেন্ট যে নাম্বার রয়েছে, সেই এনরোলমেন্ট নাম্বার তোমাদের এখানে ফিল আপ করতে হবে এবং তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম তোমাদের কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। যে কোনো একটি পোস্টে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ধরে নাও তোমরা এখানে এই পোস্টে আবেদন করছো, তো তোমাদের কিন্তু অবশ্যই এই পোস্টের নাম কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু ফিল আপ করে দিতে হবে। কিংবা তোমরা যারা এই পোস্টে আবেদন করবে, তো তোমরা যে পোস্টে আবেদন করবে যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারবে। তো তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের নাম তোমাদের কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর সিরিয়াল নাম্বার অফ
পোস্ট ইন অ্যাডভার্টাইজমেন্ট। তো তোমরা যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের এখানে সিরিয়াল নাম্বার ফিল করতে হবে। অর্থাৎ ধরে নাও তোমরা এই পোস্টে আবেদন করছো ভেরিক্যাল মেকানিক, তো তোমাদের সিরিয়াল নাম্বার কিন্তু এখানে 1 লিখে দিতে হবে। অথবা তোমরা যারা এই পোস্টে আবেদন করবে SMW পেইন্টার, তো তোমাদের সিরিয়াল নাম্বার কিন্তু এখানে 2 কিন্তু ফিল আপ করে দিতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের সিরিয়াল নাম্বার, তো তোমরা যে পোস্টে আবেদন করছো এবং সেই পোস্টের সিরিয়াল নাম্বার কিন্তু এখানে ফিল করতে হবে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরির স্টুডেন্ট সেই ক্যাটাগরি ফিল আপ করে দেবে। এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ যে ফটো রয়েছে সেই পাসপোর্ট সাইজ ফটো তোমাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাদের ভালোভাবে ফিল আপ করার পর পাঠিয়ে দিতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 1 মাইল রান, অর্থাৎ 1600 মিটার তোমাদের রানিং করতে হবে। এবং 1600 মিটার রানিংয়ের জন্য তোমাদের কিন্তু এখানে 10 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। খুব ভালো কিন্তু তোমাদের টাইমিং রাখা হয়েছে, 10 মিনিটে তোমাদের কিন্তু 1600 মিটার রানিং কিন্তু কমপ্লিট করতে হবে, তারই কথা বলা হয়েছে। এরপর সবাই নিচে দেখো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ হাইটের কথা বলা হয়েছে। তো এখানে তোমরা যারা ইস্টার্ন হিমালয়ান রিজন থেকে রয়েছো, এখানে বলা হয়েছে সিকিম, নাগাল্যান্ড, এরপর এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ, নিচে বলা হয়েছে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়া। এবং তোমরা যারা হিল এরিয়া থেকে রয়েছো, ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে রয়েছো, কিংবা এখানে নিচে বলা হয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর। তো তোমরা যারা এই সব স্টেট থেকে তোমরা যারা রয়েছো এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে রয়েছো, তো তাদের হাইট কিন্তু এখানে 152 সেন্টিমিটার চাওয়া হয়েছে। এবং চেস্টের কথা বলা হয়েছে নর্মালে কিন্তু এখানে 75 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। অর্থাৎ 75 থেকে তোমাদের চেস্ট কিন্তু এখানে 80 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং মিনিমাম ওয়েট বলা হয়েছে 47.5 কেজি তোমাদের কিন্তু ওয়েট হতে হবে। এবং এখানে বলা হয়েছে ইস্টার্ন প্ল্যান, অর্থাৎ এখানে ইস্টার্ন রিজনের জন্য বলা হয়েছে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে এই সব ডিস্ট্রিক্ট ছাড়া এখানে বলা হয়েছে দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট। তো এই ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এখানে তোমাদের 152 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো এই সব ডিস্ট্রিক্ট ছাড়া বাকি যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং চেস্ট কিন্তু সেম রাখা হয়েছে, 75 থেকে এখানে 80 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এবং মিনিমাম ওয়েট বলা হয়েছে 50 কেজি ওয়েট হতে হবে। নিচে তোমাদের কিন্তু এখানে মেডিকেল যে ডিটেলস সেই মেডিকেলের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলি মেল ক্যান্ডিডেট নিড টু অ্যাপ্লাই। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, ফিমেলরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তার কথা বলা হয়েছে। এবং আবেদন করার জন্য কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি যে অ্যাড্রেসে পাঠাতে হবে, তো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো দেখো নিচে তোমাদের কিন্তু এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু আমি বয়স বলেই দিলাম। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তো তাদের বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে অর্থাৎ এই দুইটি পোস্টে তোমরা যারা আবেদন করবে তো তাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা SC ST রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 50 টাকা করে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে 50 টাকা এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 50 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা SC ST রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তারই কথা বলা হয়েছে। এবং নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে। এবং তোমরা যে আবেদন ফর্মটি ফিল আপ করবে তো তোমাদের কিন্তু অবশ্যই ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে, তারই কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো প্রথম পোস্টের কথা বলা হয়েছে তোমাদের এখানে ভেরিক্যাল মেকানিক। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তো তাদের জন্য ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস করা থাকতে হবে। 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অবশ্যই কিন্তু এখানে ITI পাসের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এখানে বলা হয়েছে ভেরিক্যাল ইন্ড মোটর ভেহিক্যাল অবলিক ডেইশালে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু যে ITI পাস সেই ITI পাস করা থাকতে হবে।
তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো এখানে বলা হয়েছে তোমাদের এখানে MSW পেইন্টার। তো তোমরা যারা এই পোস্টটা আবেদন করবে তো মাধ্যমিক পাস করা থাকতে হবে, প্লাস তোমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ ITI পাশের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে এই ট্রেডে তোমাদের কিন্তু ITI পাশের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে MSW ড্যাশ। তো তোমরা যারা এই পোস্টটা আবেদন করবে তো সেম কিন্তু 10th প্লাস যাদের ITI পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন রয়েছে অর্থাৎ তোমরা যারা যে পোস্টটা আবেদন করবে এই পোস্টটা আবেদন করলে তোমাদের কিন্তু এখানে এক্সামের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা সিলেবাসগুলো দেখে নেবে কোন কোন পোস্টে তোমরা আবেদন করবে, অর্থাৎ যে কোনো একটি পোস্টে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। ধরে নাও তোমরা এই পোস্টটা আবেদন করছো তো তোমাদের কিন্তু এই সিলেবাসগুলি দিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এই পোস্টটা আবেদন করবে নিজের তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী সিলেবাস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা সিলেবাসগুলো দেখে নেবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো এক্সামের পর তোমাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের পে স্কেলের কথা বলা হয়েছে। তো এখানে তোমাদের পোস্ট অনুযায়ী লেভেল ভাগ করে দেওয়া হয়েছে। তো 3টি পোস্টের জন্য সেম লেভেলের বেতন দেওয়া হবে, লেভেল 1-এর বেতন দেওয়া হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফলাইন ফর্মটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।